এই হলো সেই ব্রিজ। আসলে আটি বাজার যাওয়ার জন্য মেইন রাস্তায় হচ্ছে এটা। এতদিন গুড মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকালে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমি একটু বের হলাম একটা কাজের জন্য, শ্যামলীর ওইদিকে যাব। আটি বাজারে আজকে আমি আপনাদেরকে একটা নতুন রাস্তা দেখাবো, যেটা হচ্ছে আটি বাজারে। আসলে এটা হচ্ছে আটি বাজার আসার মেইন রাস্তা। এতদিন ব্রিজটা ভাঙ্গা ছিল এবং ব্রিজের কাজ চলতেছিল। ব্রিজের কাজ চলার কারণে এই রাস্তা দিয়ে এতদিন যাওয়া হয় নাই, একটু ঘুরে যাওয়া আসা করতাম। তো এখন ব্রিজের কাজ শেষ হয়েছে, কিন্তু রাস্তার দুই সাইডে মানে ব্রিজটার যে দুই সাইডে যে পাকা করে দিবে, পিচ ঢালাই করবে ওঠার জন্য এবং নামার জন্য, এগুলো এখনও কমপ্লিট হয় নাই, শুধু মাটি দিয়ে ভরাট করে রাখছে। তো দেখি এই রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করি, যাওয়া যায় কিনা। আর এই রাস্তায় দেখেন কত কি পরিমাণে সিএনজি। এটা হচ্ছে আটি বাজার। এখানে সিএনজি এবং অটোরিকশার যে পরিমাণ জ্যাম থাকে বলার বাইরে, এবং এরা সামন পিছন না দেখে রাস্তায় হুটহাট করে মানে ঘোরাঘুরি করে। এটা হচ্ছে সবথেকে বড় সমস্যা এবং এদের জন্য অনেক ভয় লাগে, কারণ রাস্তাঘাটে চলাফেরা হুট করে যদি সামনে চলে আসে আর আপনি যদি ব্রেক করতে না পারেন তাহলে তো কন্ট্রোলের বাইরে চলে যায়। আপনাদেরকে এতক্ষণ যে রাস্তার কথা বললাম, যে ব্রিজের কথা, আমি এখন ব্রিজের কাছে আছি। এই হলো সেই ব্রিজ। আসলে আটি বাজার যাওয়ার জন্য মেইন রাস্তায় হচ্ছে এটা। এতদিন এই ব্রিজটা ভাঙ্গা ছিল এবং ব্রিজের কাজ চলতেছিল। পাশে হচ্ছে আপনার একটা বাঁশের ব্রিজ ছিল, সেই বাঁশের ব্রিজ দিয়ে সবাই যাওয়া আসা করতো। চাচা করে কি? রাস্তার কি অবস্থা! এই রাস্তাটুকু যদি ঠিক করে দেয় তাহলেই সুন্দরভাবে যাওয়া আসা করা যাবে। এখানে দেখি গিট্টি ফেলছে, ইটার মাটি দিছে। এটা একটু সুন্দরভাবে সমান করে দিলে অনেক ভালো হতো। তোমার যান এখানে কতটুকু গর্ত? রিক্সাওয়ালাদের জন্য বাধ্য হয়ে কাদার মধ্যে আমি ভাবছিলাম যে পানিতে নামাবো না, কিন্তু রাস্তা কিন্তু এইটুকুই খারাপ, এরপরে হচ্ছে ভালো রাস্তা। ভাবতেছিলাম যে পানির মধ্যে নামাবো না, কতটুকু গর্ত আছে কি না, বাট বাধ্য হয়ে নামাইতে হলো। দেখতে পারলেন যে রিক্সাওয়ালাগুলা, যাও, রিক্সাওয়ালা মামারা কোনোভাবেই নামতে চাচ্ছে না এবং তারা আগাতেও চাচ্ছে না। পরে বাধ্য হয়ে পানি দিয়েই চলে আসলাম। এই রাস্তা দিয়ে গেলে আপনার মোটামুটি প্রায় 1.5 কিলো বা 2 কিলো রাস্তা কম হয়, এবং ওই দিক দিয়ে এই ঘাটের চর আসলে আমার প্রায় 2 কিলোমিটার বেশি আসা লাগতো। আর এই জায়গায় জ্যামগুলা বাধাই হচ্ছে এই বাসগুলা। এগুলাকে বলার মতো কোনো ভাষা নাই বা কোনো কিছু বলাও যায় না, কেউ কিছু বলেও না। কর্তৃপক্ষ যা আছে, কর্তৃপক্ষ যে এদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নিবে, যে বাসগুলা রাস্তার মাঝখানে দাঁড়াতে পারবে না নির্দিষ্ট জায়গা ছাড়া, সেটাও কেউ করে না কখনো। কেউ যেহেতু কখনো করে না, সুতরাং এখানে রাস্তার মধ্যে জ্যাম খাটতে হয়। মাঝে মাঝে এত পরিমাণ জ্যাম লাগে, মানে একবারে বিরক্তিকর অবস্থা। এখন তো একটু কমই ছিল। এই যে বলতেছিলাম না যে হুটহাট করে সামনে ঘুরাই দেয়, দেখেন কীভাবে সামনে চলে আসে অটোগুলো। এই রাস্তায় প্রজাপতি, পরিস্থান, রমজান আর একটা দুটা হয়তো বাস আছে, এই বাসগুলাই চলে। আমি এখন আছি বছিলা বুদ্ধিজীবী ব্রিজের উপরে। এই বুদ্ধিজীবী ব্রিজটা হচ্ছে আপনার বুড়িগঙ্গা নদীর উপরে। এটা মনে হয় 3 নম্বর ব্রিজ বলে এটাকে। যাই হোক, এই বুড়িগঙ্গা ব্রিজের উপরে হচ্ছে আপনার প্রচুর পরিমাণে চাপ থাকে। এই ব্রিজ নদীর তুলনায় ব্রিজটা মোটামুটি অনেক বড়ই। দেখেন কি পরিমাণে আর কি গাড়ির চাপ, প্রচুর পরিমাণে গাড়ির চাপ থাকে। এখন তো তাও সকালবেলা,
একটু চাপ কম হয়ে গেছে এবং 9টার দিক বা 8টার দিকে চাপ বেশি থাকে এবং বিকালবেলা প্রচুর পরিমাণে চাপ থাকে। এখানে একটা বিলবোর্ড আছে সুন্দরভাবে লেখা, কখনো না পৌঁছানোর চেয়ে দেরিতে পৌঁছানো ভালো। আমি এখন আছি হচ্ছে আপনার মোহাম্মদপুর, এখানে যে বেড়িবাঁধ আছে সেই বেড়িবাঁধের চৌরাস্তার কাছে। এখানে প্রচুর পরিমাণে জ্যাম হয় প্রতিদিনে, কিছু বলার থাকে না। তবে আজকে একটু জ্যামের পরিমাণটা কমেই দেখতেছি। এখানে চারদিক মানে 4টা রাস্তার গাড়ি সব একদিকে হয়ে যায়, তো এই জন্য প্রচুর পরিমাণে জ্যাম হয়। আর একটু সামনে এখন জ্যাম লাগে, এখানে ইউটার্নটা ওই সামন থেকে এদিকে ঘোরাই দিছে। এই ইউটার্নটা ঘোরাই দেওয়ার জন্য জ্যাম লাগে। আর একটা কারণে জ্যাম লাগে, সেটা হচ্ছে আপনার ওই সামনে রাস্তাটা নষ্ট। এখানে রাস্তায় পানি প্রচুর পরিমাণে পানি জমে থাকে এবং এটা হচ্ছে ড্রেন করার জন্য এটা কাটছিল, মেবি রাস্তাটা কেটে দেওয়া হয়েছিল। এই কেটে দেওয়ার কারণে এর ভিতরে একটা আপনার পাইপ বসাইছে। এই পাইপ পানি বের হওয়ার জন্য একটা পাইপ বসাইছে এই জায়গায়। এই পাইপ বসার কারণে এখানে রাস্তাটা প্রতিদিনে মানে বৃষ্টি হলে দেখা যায় কাদা হয়ে যায়, ট্রাক বা অন্য বড় বড় গাড়ির কারণে অনেক বড় বড় গর্ত হয়ে যায়। এই গর্ত হওয়ার কারণেও এখানে প্রচুর পরিমাণে জ্যাম লাগে। আর এই জায়গাটা তো হচ্ছে আপনার এখান থেকে শুরু করে চৌরাস্তা, বেড়িবাঁধের চৌরাস্তা থেকে শুরু করে আপনার আল্লাহ করিম যে বাস স্ট্যান্ড আছে, আল্লাহ করিম বাস স্ট্যান্ড পর্যন্ত তো এটা জ্যাম লেগেই থাকে, কারণ ওখানে একটা সিগন্যাল আছে। ওখানেও চৌরাস্তা, মানে চৌরাস্তা না 3 রাস্তা, ওখানে হচ্ছে 3টা রাস্তা। একটা হচ্ছে 7 মসজিদ রোড, আর একটা হচ্ছে আপনার আসাদ গেট, আসাদ এভিনিউ যেটা আর কি, ওইদিকে যাওয়া যায়। তো এসব কারণে প্রচুর পরিমাণে এটাতে জ্যাম লেগেই থাকে। এই জায়গাটুকু মানে জ্যাম সবসময় থাকে, আপনি চাইলেও জ্যাম থাকবে, না চাইলেও জ্যাম থাকবে, এই জায়গায় জ্যাম থাকে। এটা হচ্ছে কমন বিষয় এবং এটা হচ্ছে সবাই মেনে নিতে বাধ্য, কিছু করার নেই। ঢাকা শহর মানে তো জ্যামের শহর। কিছুদিন আগে আপনাদের একটা ভিডিও দেখাইছিলাম এবং গতকালকেও একটা আমি ভিডিও আপলোড করছিলাম, আপনারা হয়তো দেখছেন, যে রাস্তায় কখনো জ্যামের আশা করা যায় না সেই রাস্তায় কি পরিমাণে জ্যাম হয়েছিল আর কি। মামা একটু সাইড করে যাত্রী তোলো। বললাম না রিক্সার কথা আর কি বলবো, ওই যে যাত্রী ওঠাচ্ছে, একটু যে সাইড করে যাত্রীটা তুলবে না, রাস্তার মাঝখানে দাঁড়াইছে। এমনিতে এই জায়গায় জ্যাম লাগে প্রচুর, সে রাস্তার মাঝখানে দাঁড়ায় যাত্রী ওঠাচ্ছে, এটা কেমন একটা কথা। আমার কাজটা একটু সামনে, তো এখন এখানে বিদায় নেই, কাজটা শেষ হলে তারপর আমি আবার আপনাদের সাথে আসতেছি কাজ শেষ করে। শ্যামলীতে যে কাজটা ছিল সেই কাজটা শেষ করে ফাইনালি আমি এখন যাচ্ছি আপনার বিজয় সরণির ওইদিকে। বিজয় সরণির ওইদিকে একটা হচ্ছে ট্রাস্ট ফিলিং স্টেশন আছে, ওইখান থেকে হচ্ছে আমার বাইকে ফুয়েল নিব, এই জন্য ওইদিকে যাচ্ছি। আর আমি এখন বর্তমানে আছি হচ্ছে লিং রোডে। এটা হচ্ছে জিয়া উদ্যানের সামন দিয়ে এবং সংসদ ভবন, এই যে আমার হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন সংসদ ভবনের পিছন সাইডে এটাই হচ্ছে লিং রোড এবং এই রাস্তার গতি লিমিট দেয়া আছে 40 কিলোমিটার/আওয়ার। কয়েকদিন আগে এই রাস্তাটা অনেক সুন্দর দেখা যাইতো, কারণ এই যে প্রচুর পরিমাণে কৃষ্ণচূড়া গাছ আছে এবং কৃষ্ণচূড়ার প্রচুর পরিমাণে ফুল ফুটেছিল। এখন গাছগুলো শুধু মানে কয়েকদিন আগে একবারে লাল হয়ে গিয়েছিল, এখন শুধু সবুজ আর সবুজ এবং এটা অনেক সুন্দর দেখতে আর কি, অনেক ভালোই লাগে। তো কয়েকদিন আগে হচ্ছে ছোট করে লেখা ছিল 40 কিলোমিটার/আওয়ার, এখন হচ্ছে এটা আবার অনেক বড় করে দেওয়া হয়েছে এবং মাঝে মধ্যে পুলিশ স্পিড গান নিয়ে দাঁড়ায় থাকে। এটা হচ্ছে ওভার স্পিডিং যদি কেউ করে তাহলে অবশ্যই ধরে কেস দিয়ে দেবে। এটাই হচ্ছে আপনার মূলত বিজয় সরণি রোড। তো রাস্তাটা অনেক সুন্দর এবং নিট অ্যান্ড ক্লিন, রাস্তায় কোনো ভাঙ্গাচোরা নাই, রাস্তাটা অনেক সুন্দর। 3টা লেন করা আছে রাস্তায়, একটা লেন হচ্ছে মানে বরাবর সোজা, এটা হাতের বাম দিকে যাওয়া যায়, আর 2টা লেন আছে এটা বিজয় সরণি যে সিগন্যাল আছে ওইখানে, সিগন্যাল দিয়ে সোজা হচ্ছে আপনার তেজগাঁওয়ের ওইদিকে যাওয়া যায়। তো সেই ডিভাইডারটা একটু সামনেই দেয়া আছে, হয়তো কিছুক্ষণের মধ্যে কোনো ভিআইপি যেতে পারে, এই জন্য প্রচুর পরিমাণে পুলিশ দেখতেছি রাস্তায় মোতায়েন আছে। তার মানে হচ্ছে কিছুক্ষণের মধ্যে এই রাস্তা দিয়ে ভিআইপি যাবে। এই যে তেজগাঁও, আপনারা এই দিক দিয়ে সোজা চলে গেলে হচ্ছে তেজগাঁওয়ে চলে যেতে পারবেন। এই যে এখানে বিজয় সরণির সিগন্যাল। আর আমি মূলত যে ফিলিং স্টেশনটা থেকে হচ্ছে ফুয়েল নিব সেটা হচ্ছে এই যে আমার হাতের ডান পাশে ট্রাস্ট ফিলিং স্টেশন, এই যে এটা সেই
হাতের ডান পাশে হচ্ছে ট্রাস্ট ফিলিং স্টেশন। এই ফিলিং স্টেশনে হচ্ছে আপনার ভিডিও করতে দেয় না, তাই আমি ভিডিওটা অফ করতেছি। তো ফুয়েল নেওয়া হয়ে গেলে আবার আমি আপনাদের সাথে ফিরে আসতেছি। ফুয়েল নেওয়ার পরে এসেছিলাম হচ্ছে আপনার চিন্ময়ত্রী সম্মেলন কেন্দ্রের পিছনে যে মাঠটা, মানে পুরানা বাণিজ্য মেলার যে মাঠটা, ওই মাঠের এখানে বট গাছ আছে, বট গাছের নিচে একটু বসেছিলাম। বট গাছের নিচে সুন্দর বাতাস লাগে এবং ছায়াযুক্ত একটা পরিবেশ, অনেক ভালোই লাগে আর কি বসে থাকতে। তো এখানে কিছু সময় বসেছিলাম, বসে থাকার পরে এখন আমি হচ্ছে চলে যাচ্ছি বাসার দিকে, কারণ আজকে আর কোনো কাজ নেই। আজকে যা কাজ ছিল সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছি। তো আমার মনে হচ্ছে যে এই ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, ভিডিওটা থেকে বিদায় নেওয়ার সময় চলে এসেছে। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।